আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওতে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কি পদ্ধতিতে হ্যাক করতে পারবে। সো ভিডিওটি সবাই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং আপনার ফ্যামিলির সবাইকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই সুন্দর একটা কমেন্টস করবেন এন্ড লাইক করে দিবেন। চলুন আগে দেখি একটা হ্যাকার কিভাবে আপনাকে নোট করবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওটির শেষে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিব আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে কিভাবে সংরক্ষিত রাখবেন এবং এইসব হ্যাকারদের থেকে কিভাবে বেঁচে থাকবেন। তো প্রথমে আপনাদেরকে আমি বলি, আমি বুঝতে পারছিলাম যে সে আমার আইডিটা হ্যাক করার জন্য আমাকে এসএমএস গুলো দিছিল। তার জন্য আমি সাবধানতাভাবেই একটা ভিডিও তৈরি করার জন্যই ওনার সাথে আমি কথাটা বলি, যে দেখি যে উনি কিভাবে আমাকে বোকা বানাইতে চায়। তো চলেন দেখাই যে প্রথমে আমার সাথে কি করছে। প্রথমেও আমার ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠায়। আরেকটা কথা যেটা, ওদের মূল টার্গেট থাকে প্রবাসী। যদি প্রবাসী হয় তাহলে তাকে এসএমএসটা পাঠায় বা ফ্যান রিকোয়েস্ট পাঠায় কথা বলার জন্য। তো আমিও প্রবাসী, তার জন্য সে আমাকে ফ্যান রিকোয়েস্টটা পাঠাইছিল। আমি যখন জিজ্ঞেস করলাম ভাইয়া কে আপ, তখন দেখলাম একটা মেয়ের কণ্ঠে সে আমার সাথে কথা বলতেছে। ভিডিওর শেষে বুঝতে পারবেন সে আসলে মেয়ে নাকি ছেলে। তো আমাকে বলতেছে যে আমার সাথে যদি কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নাও। তখন আমি জিজ্ঞেস করছিলাম আপনার নাম কি। ও কিছু বলে নাই, জাস্ট বলতেছে যে আমার সাথে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে নাম্বার। তো আমি ওনার নাম আর নাম্বার দিয়ে যখন আমি অ্যাড করতে গেছি তখন বলতেছে যে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই। আসলে কিন্তু কি, এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই বা আমাকে একটা ফেক নাম্বার দিয়েছে। তো যাক, তারপরে আমি বললাম যে এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ নেই। কয় তাহলে ভাইয়া আপনি এভাবে অ্যাড করতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আমি আপনার থেকে আপনাকে ইনভাইট করতেছি। তখন আমি বললাম আসলে ভাইয়া এখন এটা দরকার নাই, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি অ্যাড করেন। তখন সে আমাকে বলতেছে ভাই আপনার এই হোয়াটসঅ্যাপ নেই, আমাকে ইনভাইট দেখায়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনার বারকোডটা দেন। তখন আপনি আমাকে বললো যে আমি যদি আমার এখান থেকে আপনাকে ইনভাইট পাঠাই তখন কি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন? ওইখানে আপনি আমার নিকনেমটা দিতে হবে। আসলে নিকনেমটা হচ্ছে 8 ডিজিটের একটা ইংলিশ কোড। এই কোডটা দিলে উনি যে ডিভাইসে অ্যাক্সেস করতে চাইতেছে ওই ডিভাইসে অ্যাক্সেস হয়ে যাবে। তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, কারণ আমি তো জানি সে আমার আইডি হ্যাক করতে চাইতেছে। তার জন্য আমি মেইন আইডি দিয়েও ওনাকে অ্যাড করি নাই, আমার ফেক আইডি দিয়ে অ্যাড করছিলাম, আমার অ্যানাদার অন্য আইডি দিয়ে অ্যাড করছিলাম। তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান, আমি পাঠাইতেছি। তখন আমাকে একটা ইনভাইট কোড পাঠাইলো। ইনভাইট কোড পাঠাইয়া বলতেছে ভাইয়া দেখেন আপনার এখানে ইনভাইট কোডটা গেছে। তো আমি আপনাকে 8টা নাম বলতেছি, এগুলো হচ্ছে আমার নিকনেম। তো উনি বলতেছে যে আপনার 8টা ঘর আছে, এই 8টা ঘরে ওই নিকনেম গুলো দিবেন। তো আমি জানি, তো আমি বুঝতেও পারছিলাম যে আমি এখন এগুলো দিলে ওর ওইখানে অ্যাক্সেস হবে। তারপর আমি দিছি, আমি জাস্ট পদ্ধতিটা